এরপরে শুরু হচ্ছে হযরত হুদ আলাইহিস সালামের সম্পর্কে। হযরত হুদ একজন নবী, তিনি রাসূল না, তিনি একজন নবী। এই হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা দেহের দিক থেকে, টাকার দিক থেকে, সম্পদের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, ছেলে মেয়ে আত্মীয়তার দিক থেকে, সব দিক থেকে তারা অনেক অনেক ঊর্ধ্বের লোক ছিল। কিন্তু এই সমস্ত ক্ষমতা তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে না। শুনুন তাদের কথা। এরপর আসছে আবার সামুদ জাতির কথা, সালেহ আলাইহিস সালাম জাতির কথা, সেটা ইনশাআল্লাহ আগামী জুমায় শুনবো। তো আরেক ভাই দাবি করেছে ফিরআউনের সম্পর্কে কিছু বলতে, পরবর্তী জুমায় ইনশাআল্লাহ আমি সেগুলো আলোচনা করবো, যদি আপনি থাকেন। আর না, যেদিন থাকবেন এক জুমায়, সেদিন আমি আলোচনা করবো আপনার জন্য বিশেষ করে। ফিরআউনের আলোচনা ইতিপূর্বে আমরা কিছুটা শুনেছিলাম। তো এখন আলোচনা শুরু হচ্ছে। ওয়াইলা আদিন আকাম হুদা, আর ওয়াইলা আদ আকাম হুদা, আদ জাতির তাদের ভাই ছিল হুদ। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি এসে তার জাতির লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই। আমরা কালেমা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হুদ আলাইহিস সালাম বলেন, হে জাতির লোকেরা, ইবাদত করে একমাত্র আল্লাহর। কার? তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ইন আনতুম ইল্লা মুফতারুন, আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ইলাহ বানিয়েছো, যাদের ইবাদত করতে আসো, এগুলো তোমাদের মিথ্যা উদ্ভাবন ছাড়া আর কিছুই না। সেগুলো করতে আল্লাহ আদেশ দেননি। মূর্তি বানিয়ে মূর্তির কাছে কান্নাকাটি করতে, আল্লাহকে বাদ দিয়ে মানুষের পায়ে সিজদায় করে যেতে, আল্লাহকে বাদ দিয়ে কবর আর মাজার পূজা করতে, পীর পূজা করতে, এগুলো আল্লাহ আদেশ দেননি। এগুলো তোমাদের বানানো মিথ্যা উদ্ভাবন। ইবাদত হবে একমাত্র আল্লাহর। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, হে জাতির লোকেরা, আমি যে তোমাদেরকে ওয়াজ করছি, নসিহত করেছি, উপদেশ দিচ্ছি, বিনিময়ে আমি তোমাদের কাছে তো হাদিয়া তোফা টাকা পয়সা যাচ্ছি না। ইন আজরি ইল্লা আলাল্লাযী ফাতারানি, আমার এই সমস্ত ওয়াজ নসিহত উপদেশের প্রতিদানের মালিক একমাত্র আল্লাহ। তিনিই আমাকে দিবেন, তিনিই আমাকে সৃষ্টি করেছেন, তার কাছেই আমি আশা করি তিনি আমাকে সওয়াব দিবেন, আমাকে কল্যাণ দান করবেন, প্রতিদান দান করবেন। আফালা তাআকিলুন, তোমরা কি একটু অনুধাবন করবে না, বুঝবে না, বোঝার চেষ্টা করবে না? আইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তার কাছে তওবা করে ফিরে আসো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তোমাদের উপরে আকাশ থেকে অবিরত দ্বারায় বৃষ্টি বর্ষণ করবেন, কল্যাণমূলক বৃষ্টি। ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তির উপরে আরো শক্তি আল্লাহ তোমাদেরকে বৃদ্ধি করে দিবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, খবরদার অপরাধী হয়ে পিছনের দিকে ভেগে যেও না। যদি আল্লাহকে মানো, তোমাদেরকে তো নিয়ামত অনেক দিছে নেই, তারপর আল্লাহ আকাশ থেকে কল্যাণমূলক বৃষ্টি নাযিল করবেন অবিরত ধারায়। এই বৃষ্টির মাধ্যমে তোমাদের ফসলাদি আরো ভালো হবে, তোমাদের শক্তির উপর শক্তি আরো দান করবেন। খবরদার অপরাধী হয়ে অন্যায় করে পিছনের দিকে ভেগে যেও না। ক্বালু ইয়াহুদু মা জিতানা বিবাইনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা, এত ওয়াজ নসিহত করার পরও হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা, আদ জাতিরা বলা শুরু করলো, হে হুদ, তুমি তো আমাদের কাছে যা নিয়ে এসেছো এটা কোনো প্রমাণ না। মা জিতানা বিবাইনা, তুমি তো কোনো প্রমাণ নিয়ে আমাদের কাছে আসো নাই। ওয়া নাহনু বিতারিকি আলিহাতিনা, আর তোমার কথা, তোমার উপদেশ শুনে আমরা আমাদের এই মূর্তিদেরকে, উপাস্যদেরকে, ইলাহদেরকে ছেড়ে দিব, এটা হতে পারে না। ওমা নাহনু লাকা বিমুমিনিন, আর আমরা তোমাকে বিশ্বাস করি না আর করবো না। এত ওয়াজ নসিহত করার পর জাতির লোকদের এলো উত্তর, তুমি যতই বলো এক আল্লাহর ইবাদত করবো, এটা হতে পারে না। এই মূর্তিটি যা বানাইছি, আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করছি, এগুলো আমরা ছাড়তেই পারবো না। ইন্নাকুলিল্লাহ তারাকা বাদু আলিয়াতিনা বিসু, বরং আমাদের কথা হচ্ছে তোমার এই সমস্ত অন্যায় কাজের কারণে তুমি আমাদের কাছে উপদেশ করছো এক আল্লাহকে মানতে, মূর্তি পূজা ছাড়তে। আমাদের মনে হয় আমাদের কোনো ইলাহ তোমাকে এভাবে স্পর্শ করে, তোমাকে বিভ্রান্ত করে দিয়েছেন, খারাপ স্পর্শ করে। তোমার উপর মনে হয় শয়তান চেপেছে। লক্ষ্য করছেন, ভালো মানুষ হুদ আলাইহিস সালাম ভালো মানুষ, তাকে কি বলা হচ্ছে যে আমাদের কোনো মাবুদ ঠাবুদ মনে হয় তোমাকে এরকম কি খারাপ স্পর্শ করে, তোমাকে এরকম বানিয়ে দিয়েছি। ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়া আশহাদু আন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এখন হুদ আলাইহিস সালাম তাদের কথার উত্তরে আবার একটু সুন্দর করে বুঝাচ্ছেন, শোনো, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরা নিজেরাও সাক্ষী থাকো। আন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত শিরকি কাজ করছো, আমি এসব থেকে মুক্ত।
এই ব্যাপারে আমি মুক্ত, এই ব্যাপারে আমি আল্লাহকে সাক্ষী রাখলাম, তোমরা নিজেরাও সাক্ষী থাকো। মিং দুনি আল্লাহকে বাদ দিয়ে তোমরা তোমরা আর যাদেরকে পূজা করছো, ফাকিদুনি জামিয়ান সুম্মা লা তুনজিরুন, তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আর আমাকে অবকাশ দিও না, দেখি তোমরা আমাকে কি করতে পারো। কথা বলেছেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। হুদ আলাইহিস সালাম বলছেন, আমি ভরসা করছি একমাত্র আল্লাহর উপরে, তিনি আমার রব, তোমাদেরও রব। মা মিন দাব্বাতিন ইল্লা ওয়া বিআখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর কেশাগ্র সামনের দিক আল্লাহ তাআলার মুষ্টিতে আবদ্ধ নয়। আল্লাহ সকলকেই ধরে রেখেছেন, যখন যাকে ইচ্ছা তাকেই তিনি গ্রেফতার করতে পারেন, শাস্তি দিতে পারেন। নিশ্চয় আমার রব সরল সঠিক পথের উপর আছে। ফাইন তাআল্লাহু ফাকাল আবলাগতুকুম মা উরসিলতু বি ইলাইকুম, যদি তোমরা মুখ ফিরিয়ে না আমার কথা না মানো, তাহলে শুনে রাখো আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব এসেছে, বাণী, এটা আমি পৌঁছিয়ে দিলাম। ওয়াস্তাকলিফু রাব্বি কওমান গায়রাকুম, তোমরা আল্লাহকে না মানলে আল্লাহর কোনো গতি নেই, তোমাদের উপরে আল্লাহ আরেক জাতিকে সৃষ্টি করবেন, আরেক কি অন্যকে আনবেন, অন্যকে উত্তরাধিকার করবেন তোমাদের। ওয়ালা তাদুরুনা শাইয়া, তোমরা তার বিন্দুমাত্র গতি করতে পারবে না। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয় আমার রব সব বিষয়ের উপর হেফাজতকারী। আল্লাহ বলেছেন, এত কিছু করার পরও যখন তাদের শাস্তি চলে আসলো, আল্লাহকে মানলো না। ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা হুদা ওয়াল্লাযিনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না, আল্লাহ বলছেন, অতঃপর যখন আমার নির্ধারিত আদেশ এসে গেল, তখন আমি হুদকে নাজাত দিলাম, উদ্ধার করলাম, তার সাথে যারা ঈমানদার ছিল তাদেরকে আমি উদ্ধার করলাম আমার পক্ষ থেকে রহমত দিয়ে। ওয়ানাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ, আর আমি তাদেরকে এক কঠিন শাস্তি থেকে উদ্ধার করলাম, মুক্তি দিলাম। ওয়াতিলকা আদ, এই হলো আদ জাতি, জাহাদু বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের রবের আয়াতকে বাণীকে অস্বীকার করেছিল। ওয়া আসাউ রাসূলাহু, তাদের রাসূলকে অস্বীকার করেছিল, অবাধ্য হয়েছিল। ওয়াত্তাবাউ আল আমরা কুল্লি জাব্বারিন আনিদ, আর তারা অনুসরণ করেছিল প্রত্যেক উদ্ধত বিরুদ্ধচারী জালেম শক্তিদের। তাদের অনুসরণ করেছিল যারা ছিল জালেম, যারা ছিল অত্যাচারী, যারা ছিল উদ্ধত, তাদের অনুসরণ করেছিল। এরা ভালো লোক আর নবী রাসূলদের অনুসরণ করে নাই। ওয়াদগু ফি হাযিহি দুনিয়া লানা, আমি তাদেরকে দিয়ে দিলাম তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামা, আসল লাঞ্ছনা তো, আসল অভিশাপ তো পরকালের ময়দানে, হাসরের ময়দানে, কিয়ামতের দিবসে রয়েছে। আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম, অতএব সতর্ক হও যে আদ জাতি তার রবকে অস্বীকার করেছিল। আলা বুদান লিআদি কওমি হুদ, আর হুদের এই যে জাতি আদের জন্য কতই না ভয়ঙ্কর পরিণতি, ধ্বংস। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা আদ জাতিকে কিভাবে ধ্বংস করেছেন? আল্লাহ তাআলা সূরা হাক্কার মাঝে উল্লেখ করেছেন, ফাম্মা সামুদ ফাউলুকু বিত্তাগিয়া ওয়া আম্মা আদুন ফাউলুকু বিরিহিন সারসারিন আতিয়া। কথা বুঝেছেন? এটা লক্ষ্য করেন, এটা বলে আমি আজকে আলোচনা শেষ করব। আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা আদ, এই হুদ আলাইহিস সালামের জাতি আদ, ফাউলুকু, তাদেরকে ধ্বংস করা হয়েছিল বিরিহিন, বাতাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ ফিরআউনকে ধ্বংস করেছেন কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। আদ জাতিকে ধ্বংস করেছেন বাতাসের মাধ্যমে। মাঝে মাঝে ঘূর্ণিঝড় হয় কিনা, এই ঘূর্ণিঝড়ের কথা উল্লেখ করছেন। বিরিহিন সারসারিন আতিয়া, ওই বাতাস ছিল খুবই ঠান্ডা এবং বাতাস ছিল বিক্ষুব্ধ এবং খুব শক্তিশালী বাতাস। এই বাতাস প্রবাহিত করে আল্লাহ আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কোনো পারমাণবিক বোমা লাগে নাই। বাতাসটা কয়দিন ছিল? আল্লাহ উল্লেখ করছেন, সাখখারা আলাইহিম সাফা লায়াল, আল্লাহ তাআলা এই বাতাসকে প্রবাহিত করেছেন, এই বিক্ষুব্ধ বাতাস ঘূর্ণিঝড়কে 7 রাত্র, কয় রাত্র? 7 রাত্র পর্যন্ত এভাবে বাতাস দিয়েছেন। ওয়া সামানাতে আইয়াম, আর দিন ছিল 8টি। 8 দিন 7 রাত্র আল্লাহ এভাবে বিক্ষুব্ধ ঝঞ্ঝাবায়ু বাতাস প্রবাহিত করছেন। আজ জাতি শেষ পর্যন্ত কি হয়েছে? হুসুমান, এটা লাগাতার, মাঝখানে বন্ধ হয় নাই। মাঝে মধ্যে বাতাস ঘূর্ণিঝড় আছে, কয়েক সেকেন্ডে লন্ডভন্ড হয়ে যায় দেশ। আর এদের ছিল 7 রাত্র 8 দিন। ফাতারাল কওমা ফিহা সারওয়া, হে রাসূল, আপনি যদি তাদেরকে দেখতেন তাহলে দেখতেন তারা মরে উপুর হয়ে পড়ে রয়েছিল,
কান্না মাআদাজু নাখলিল খাবিয়া, মনে হয় যেন তারা এই যে খেজুর গাছের বিক্ষিপ্ত শাখার মতো বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। খেজুর গাছের পাত কাণ্ড যদি কেটে দিকে দিকে ফালা রাখেন তাহলে দেখতে কেমন লাগে? ওরা এভাবে মরে, উপর হয়ে মরে এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, কেউ তাদেরকে বাঁচাতে পারে নাই। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, হে রাসূল তুমি কি তাদের অবশিষ্টের কাউকে দেখতে পাও? এই যে আজ শক্তিতে বলে, জনে বলে, সম্পদে, দেহের শক্তিতে, ক্ষমতার দিক থেকে তারা অনেক উপরে ছিল, আজ তারা কোথায়? তাদের একজনও পৃথিবীর বুকে বেঁচে নেই। ওয়াজা ফিরআউনু ওয়া মান কাবলাহু আল মুফাতিকু বিল খাতিয়া, আল্লাহ সাথে সাথে উল্লেখ করছেন শুধু আজ যে শয়তানি করছে তা না, ফিরআউনও ইতিপূর্বে বড় শয়তান ছিল, আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করেছেন। আর এর সাথে লূতের জাতিরা যে যেমন সমকামী ছিল, নারীদেরকে বাদ দিয়ে পুরুষ পুরুষ বিয়ে করত, পুরুষ পুরুষ আকাম করত, তাদেরকে আল্লাহ উল্টে ধ্বংস করে দিয়েছিলেন। এদের আলোচনাও আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জাতির কথাগুলো ভালো করে স্মরণ রাখার তৌফিক দান করুন, আর আল্লাহ রাসূলের অবাধ্য হওয়া থেকে হেফাজত করুন। তো এগুলো কোরআনের আয়াত সম্পর্কে আলোচনা, আরো আলোচনা আছে, যদি আলোচনা করতে করতে একটু সময় বেশি হয়ে গিয়েছে, হাদিস থেকে আলোচনা করতে পারলাম না। তবে একটা হাদিস আপনাদেরকে স্মরণ করে দিই, এর আগে বলছিলাম মিশকাতুল মাসাবিহ 437 নং আয়াতের হাদিসের পৃষ্ঠার প্রথম একটা হাদিস রয়েছে যে আওয়াজ বিন সুরাবিল থেকে বলে তিনি বলেন আন্না সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে তিনি বলেছেন মান মাশা মা যালিমিন লিউকাউইয়া ওয়া ইয়ালামু আন্নাহু যালিম, কোন উম্মত, কোন ব্যক্তি কোন জালেমের সাথে চলে, জালেমের সাথে থাকে, জালেমকে সাহায্য করে, জালেমকে সমর্থন দেয়, সে জানে যে লোকটা জালেম। এই জালেম জানা সত্ত্বেও যদি ওই লোকের পিছনে চলে, তাকে সমর্থন করে, তাকে সাহায্য করে, যেভাবেই হোক, সেটা ভোটের মাধ্যমে হোক, মনের সমর্থনের মাধ্যমে হোক, কাজে সাহায্য করার মাধ্যমে হোক, আমার কোন উম্মত যদি এরকম জালেমের সহযোগী হয়, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সেই ইসলাম থেকে বের হয়ে গেল। বুঝলেন কথা? একটা হাদিস মনে রাখলেই যথেষ্ট। আমরা কোনো জালেমের সাথে থাকবো না, কোনো জালেম দলের সাথে থাকবো না, জালেমকে সমর্থন করবো না, জালেমের পিছনে চলবো না। আল্লাহ আমাদেরকে সত্যিকার মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুন।